বাংলাদেশের সবথেকে বড় বৃহৎ বন সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। গন্তব্যে পৌঁছানোর আগে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। কখনো বিশাল জলরাশির বুকে দেখা মেলে জেলের নৌকা, আবার কখনো মাঠ ভরা ধানের ক্ষেতে মেঘেরা রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলে। চারিদিকে সবুজের হাতছানি, আলোয় মাতোয়া। আমাদের বাইক ছুটে চলেছে বিলের মাঝে এক রোড দিয়ে। যেদিকে তাকাই সবুজ আর সবুজ, যা সত্যি আমাদেরকে বিমোহিত করেছিল। আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম বাংলারই সৌন্দর্য দেখে। সুন্দরবনের যে অংশে আমরা যাচ্ছিলাম সেটি ছিল একটি অফবিট এরিয়া। এখানে পর্যটকের তেমন কোনো আনাগোনা নাই। সবুজ মাঠ পেরিয়ে এবার আমরা এসে পৌঁছালাম জলরাশির মাঝে। চারিদিকে থই থই পানি, তার মাঝে আমাদের বাইক ছুটে চলেছে। এই রাস্তার মাথায় আমরা দেখতে পেলাম সুন্দরবন, যদিও এটি মেইন বন নয়। এর পাশেই এঁকে বেঁকে বয়ে চলেছে একটি নদী, তার ওপারে মেইন সুন্দরবন, যেটা পরিচিত সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। এটি একটি রিজার্ভ ফরেস্ট। এ পথে যেতে যেতে আমরা নানা রকম সুন্দরবনের গাছ দেখতে পেলাম। এর ভিতর গোলপাতা, কেওড়া, শৈলা, গেওয়া, গড়ান অন্যতম। এখানে আমরা বেশ কিছু নৌকা বাঁধা দেখেছি। এই নৌকাই হলো এই জনপদের আয়ের একমাত্র উৎস। তারা এই নৌকায় করে বনে মাছ ধরতে যায়। শুধু মাছ ধরা নয়, তারা এই নৌকায় করে মধু সংগ্রহ করতে যায় এবং গোলপাতা কাটতে যায়। আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। এখন আমরা গাড়ি হতে নেমে সুন্দরবনের ভিতর দিয়ে হাঁটব এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য নিজ চোখে দেখব। আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি, বেশি একটা দূরে যাইনি, কারণ এখানে প্রতিটা পদক্ষেপে রয়েছে বিপদের হাতছানি। দূরে একটা বাঁদর দেখেছিলাম, তাই ছোট একটা বাঁদরের স্ন্যাপ নিয়ে নিলাম। সেই স্ন্যাপটাই এখানে আমি অ্যাড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। সুন্দরবনে এসে নদীর চরে যদি হাঁটার ইচ্ছা জাগে, তাহলে খুব সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে, কারণ এখানে রয়েছে শ্বাসমূল। যাই হোক, এটা ছিল ছোটখাটো আমার একটা সুন্দরবন ট্যুর। আজ তাহলে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হবে। ধন্যবাদ।